এই তো তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন রেজালা। তোমরাও কি এরকম লোভনীয় রেজালা বানিয়ে নিতে চাও? তাহলে চলো রেসিপিটা ঝট করে শেয়ার করে দিই। তো সবার প্রথমে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে ফেটিয়ে রাখা টক দই। এরপর এতে দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা, সাথে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দেব অল্প পরিমাণ লবণ। আর এরপর ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু রিফাইন্ড অয়েল। দেন আর কি, ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে রেখে দিতে হবে। এই যা, ভুলেই গেছিলাম, এই ম্যারিনেশনের ওপর থেকে অল্প একটু কেশরও ছড়িয়ে দিতে হবে। এই কেশরটা ছড়িয়ে দেওয়ার ফলে চিকেনের ম্যারিনেশনে একটা অদ্ভুত সুন্দর কালার চলে আসবে। আর এরপর এটা ঢেকে রেখে দেবো অলমোস্ট 1 ঘন্টা। এর 1 ঘন্টা পরে এবার শুরু করতে হবে আমাদের রান্না। তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর এই তেলেই দিয়ে দিতে হবে খানিকটা পরিমাণ ঘি। তেলটা খানিক গরম হয়ে এলে এতে দিয়ে দিতে হবে ফোড়ন। আর ফোড়ন হিসেবে আমরা দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। পর আমরা তেলে দিয়ে দেব গ্রেটেড পেঁয়াজ, আর এটাকে আমরা ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। আর ইন দ্য মিন টাইম আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর অল্প পরিমাণ চিনি, আর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এই দেখো, চিকেনটাতে কত সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমরা কড়াইয়ে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটাকে। আর এরপর আমরা চিকেনটাকে ভালো করে এপিট ওপিট করে একটু নেড়ে নেব। আর দেখো, এখানে চিকেনটা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। খানিকক্ষণ পরপর আমাদেরকে অবশ্যই এটা চেক করে নিতে হবে যে চিকেনটা যাতে নিচ থেকে লেগে না যায়। এরপর আমরা এতে দিয়ে দেবো আরও খানিকটা আদা রসুন আর লঙ্কার পেস্ট। এরপর আমরা আদা রসুন লঙ্কা বাটাটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। আর এদিকে দেখো, কষতে কষতে মাংসটা কত সুন্দর এখানে কুক হয়ে গেছে, আর গ্রেভিটাও কতটা ঘন হয়ে গেছে, আর কালারটাও ততটাই সুন্দর আসছে। আর এখন আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর মগজ আর পোস্ত বাটা। সত্যি কথা বলতে এই চিকেন রেজালার রেসিপিটা আমার পার্সোনালি ফেভারিট, কারণ এতে বেশি সামগ্রী লাগে না আর খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। এরপর আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর মাংস রান্নায় এই শাহি গরম মশলাটা দেওয়ার পর আমার যেন মনে হয় মাংসটা একটা আলাদা রকমই লাগে, তার ঘ্রাণ বলো, তার টেক্সচার বলো, সব কিছুই। আর এখানে দেখছো রেজালাটা কত পারফেক্ট লাগছে দেখতে। আর সব শেষে উপর থেকে একটু কেওড়া জল ছড়িয়ে দিলেই রেডি আমাদের চিকেন রেজালা। এবার শুধু গরম গরম পাতে পরিবেশন করতে হবে। তো আজকে চিকেন রেজালার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। যদি ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গেও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিও। আর আমি বলবো বাড়িতে এই রেজালাটা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, দেখা হবে আবার একটা পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।